আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টারের উপরে প্রথম ভিডিও। আমি আজকে যে বিষয়গুলো তোমাদের জন্য আলোচনা করব সেটা হলো চাপ, ঘনত্ব, তরলের ভেতরে চাপ, প্রবণতা এবং আর্কিমিডিসের সূত্র, এগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো প্রথমেই দেখি ঘনত্ব কি। ঘনত্ব ইংরেজি নাম হচ্ছে ডেনসিটি। তো ঘনত্ব জিনিসটা কি? একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তার মানে ঘনত্বটা একটা ভর, ঘনত্বটা হচ্ছে ভর, ওয়ান কাইন্ড অফ ভর। তবে সেই ভরটা অবশ্যই একক আয়তনের কোনো বস্তুর হতে হবে। একক আয়তনটা কি সেই জিনিসটাও তোমাদের জানা দরকার, যে একক আয়তন। একক আয়তন মানে তুমি বলতে পারো যে 1 ঘনমিটার আয়তন। এক ঘনমিটার আয়তনটা আবার কি? মানে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল যদি সেটা আয়তাকার হয় তাহলে সেটা হবে 1 ঘনমিটার। ধরো একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার, তাহলে ওই বস্তুর আয়তন হবে 1 ঘনমিটার। আমি বলছি যে একক আয়তনের কোনো বস্তুর ভর কি বলা হয় ঘনত্ব। আমরা যদি লিখি যে একটা বস্তুর ভর, যে কোনো বস্তুর ধরো ভি আয়তনের ভর, আমি এখানে লিখলাম, দেখো ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তন এর ভর কত? এম বাই ভি। এটা কি বলা হয়? ঘনত্ব। এবং এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। যে রো এর চিহ্ন, যারা ক্লাস 9-এ আছো তারা তাদের কাছে নতুন, কিন্তু যারা 10-এ আছো তোমরা তো জানোই। তাহলে আমরা বলতে পারি যে রো সমান সমান কি? এম বাই ভি। তার মানে ঘনত্ব সমান কি? তুমি লিখতে পারো ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটার মাত্রা কি? উপরে হচ্ছে ভরের মাত্রা, নিচে হচ্ছে আয়তনের মাত্রা। তো তোমরা জানো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। একত্রে আমরা লিখতে পারি এম এল টু দি পাওয়ার -3। এককটা কি হবে? একক হবে উপরে হচ্ছে ভরের একক আর নিচে আয়তনের একক। তো ভরের একক কি? কিলোগ্রাম, আর আয়তনের একক কি? ঘনমিটার। তাহলে তুমি লিখতে পারো যে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এবারে তোমাদের জন্য আমি একটা অঙ্ক করাই। এখানে লিখেছি আমি, দেখো একটা বেলুন আকৃতি জগের ভর 0.2 কেজি, ভূমির ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 0.1 মিটার ও 0.2 মিটার। জগটিকে দুধ দ্বারা ভর্তি করলে দুধ সহ জগের ভর 2 কেজি, দুধের ঘনত্ব নির্ণয় করো। আমি আবারও বলছি যে তুমি একটা বেলুন আকৃতি জগ নিয়েছো যেটার ভর হচ্ছে 0.2 কেজি। দুধ দ্বারা ভর্তি করলে জগের ভর হয় কত? 2 কেজি। তাহলে এই দুধের ভরটা কত সেটা আগে বের করে নাও, কারণ তোমার ঘনত্ব বের করার জন্য কি কি লাগবে? ভর লাগবে আর আয়তন লাগবে। ঘনত্ব বের করার জন্য কি লাগবে? ভর লাগবে আর আয়তন লাগবে। তাহলে আমরা আগে দুধের ভরটা বের করি। এখানে লিখলাম দুধের ভর কত? জগের হচ্ছে গিয়া 0.2 কেজি, আর জগ দ্বারা মানে দুধ দ্বারা ভর্তি করলে হবে 2 কেজি। তাহলে আমরা লিখতে পারি m সমান 2 মাইনাস 0.2 এত কেজি, মানে 1.8 কেজি। আর জগের ভূমির ব্যাসটাও আছে 0.1 আর উচ্চতা 0.2। যদি দেখো জগের ভূমির ব্যাস 0.1 এত মিটার, অতএব জগের ভূমির ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধ আর সমান এই 0.1 কে 2 দিয়ে ভাগ করি 0.05 এত মিটার। এবার আমরা বের করি যে জগের আর কি দেওয়া আছে?
উচ্চতা h ইকুয়াল টু 0.2 মিটার। এবার জগের আয়তন তোমরা জেনারেল ম্যাথে করেছো, যারা 9 এ তারা করবে। বেলুন আকৃতি, বেলুন মানে হচ্ছে সিলিন্ডার, তার আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা লিখতে পারি অতএব জগের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। পাই তো পাই, আর আর এর মান 0.5 স্কয়ার, আর এইচ হচ্ছে 0.2 এত ঘনমিটার। এখানে যা হবে ক্যালকুলেটর দিয়ে বের করে দিবা কত আসে, আমি করে ফেলি। পাই মানে 3.1416, বা সরাসরি তোমরা পাইটা বসিয়ে দিলেও সমস্যা নেই, ইন্টু 0.5 এর স্কয়ার, 0.05 এর স্কয়ার, 0.05 তার স্কয়ার ইন্টু 0.2 আসছে 1.57 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত ঘনমিটার। এবারে লিখবা অতএব ঘনত্ব রো সমান কত, m/v। m কত আমরা পেয়েছি 1.8, আর v হচ্ছে 1.57 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল যা হয় যে 1.8 ভাগ 1.57 ভাগ 10 টু দি পাওয়ার -3। রেজাল্ট আসে 1146.5 1146.5 কেজি পার ঘনমিটার। 1146.5 কেজি পার ঘনমিটার। এভাবে তুমি ঘনত্বের অঙ্কটা করতে পারবে। এবারে আমি বলছি যে এরপরে আমরা চাপ নিয়ে আলোচনা করব। চাপ জিনিসটা কি, দেখো চাপ হচ্ছে বল। স্বাভাবিকভাবেই তোমরা বলতে পারো যে চাপ প্রয়োগ করা মানে হচ্ছে বল প্রয়োগ করা, তবে সব বল না, যদি একক ক্ষেত্রফলের উপরে বলটা হয়। আবার ঠিক একইভাবে একটু আগে আমি বলেছিলাম একক আয়তন মানে 1 ঘনমিটার, আর একক ক্ষেত্রফল মানে হচ্ছে 1 বর্গমিটার। মানে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করা, বল প্রয়োগ করা হয় তার নামই হচ্ছে চাপ। মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে আমরা যদি লিখি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রফল a, তাহলে এবং এই a ক্ষেত্রফলের উপরে তুমি f বল প্রয়োগ করলা, এক ক্ষেত্রফলের উপর কতটুকু f/a, এবং এটাই হচ্ছে চাপ। এর মাত্রা হচ্ছে উপরে হবে বলের মাত্রা আর নিচে হবে ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি m l t টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে l স্কয়ার। এখানে পাওয়ার থেকে এই পাওয়ার থেকে পাওয়ারটা মাইনাস করো, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। এবার এককটা কি হবে, একক হবে উপরে হচ্ছে বলের একক আর নিচে হচ্ছে ক্ষেত্রফলের একক। বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার, এর আরেকটা নাম হচ্ছে প্যাসকেল। তো তাহলে চাপের একক হচ্ছে প্যাসকেল। আমি এখন লিখছি 1 প্যাসকেল। প্রশ্ন আসতে পারে 1 প্যাসকেল কাকে বলে। 1 নিউটন বল যদি 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করা হয় তখন যে চাপ হবে তার নাম হচ্ছে 1 প্যাসকেল। আবার ঠিক আসতে পারে 10 প্যাসকেল কাকে বলে। 10 নিউটন বল 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি প্রয়োগ করো তখন যে চাপ হবে তার নাম হচ্ছে 10 প্যাসকেল। এভাবে তুমি 100 প্যাসকেল, 50 প্যাসকেল, 10 প্যাসকেল, 20 প্যাসকেল যে কোনোটার সংজ্ঞা দিতে পারবা। এবারে তোমাদের জন্য একটি অঙ্ক যদি আমি করি যে ধরো একটি মেয়ে হাঁটার সময় 500 নিউটন বল প্রয়োগ করে হাঁটে, তবে তার
পায়ের গোড়ালির উপর চাপ নিম্নলিখিত দুই ক্ষেত্রে নির্ণয় করে দেখাও। দেখো আমি প্রশ্নটা লিখি এখানে। একটি মেয়ে হাঁটার সময় যদি 500 নিউটন বল প্রয়োগ করে হাঁটে তবে তার পায়ের গোড়ালির উপর চাপ নিম্নোক্ত দুই ক্ষেত্রে নির্ণয় করো। দুই ক্ষেত্রে, একটা হচ্ছে হিলযুক্ত জুতা পরলে, একটা ক্ষেত্রে হচ্ছে হিলযুক্ত জুতা পরলে, হ্যাঁ এটার ক্ষেত্রে হিলের ক্ষেত্রফল 80 মিলিমিটার স্কয়ার। আর হিলবিহীন জুতা পরে হাঁটলে জুতার তলার ক্ষেত্রফল 3200 মিলিমিটার স্কয়ার। হিল বিহীন জুতা পরলে এখানে তলার ক্ষেত্রফল হচ্ছে 3200 মিলিমিটার স্কয়ার। আমি এভাবে বলছি যে একটা মেয়ে জুতা পরে হাঁটছে, হিলযুক্ত জুতা পরে, এইটা দিয়ে মানে হিলযুক্ত জুতা পরলে তার চাপটা কিরকম হবে, গোড়ালির উপর চাপ, আর যদি হিলবিহীন জুতা পরে তখন তার পায়ের গোড়ালির উপর চাপ কেমন হবে। এখন এখানে একটা বিষয় মনে রাখবা যে যদি প্রশ্নটা এরকম আসতে পারে, হিলযুক্ত জুতা পরে হাঁটলে মানে যদি কাদা বা বালির ভিতর দিয়ে হাঁটে তখন হিলযুক্ত জুতা পরে হাঁটলে সুবিধা বা আরামদায়ক, নাকি হিলবিহীন জুতা পরে পরলে আরামদায়ক। মানে যে ক্ষেত্রে দেখো চাপটা বেশি হবে কোনটার ক্ষেত্রে সেটা আমরা বের করে নিই, আগে চাপটা আগে বের করি, তারপর আমি বলছি যে আমরা লিখলাম যে ক নাম্বার বা 1 নাম্বার, যে এখানে ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল এ হচ্ছে 80 মিলিমিটার স্কয়ার। সবগুলো কি তোমরা এসআই পদ্ধতিতে হিসাব করে নিবা। মিলিমিটার স্কয়ারকে যদি মিটারে প্রকাশ করো 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হয়, মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত মিটার স্কয়ার। তো এখানে আরেকটা জিরো আছে, তো আমরা লিখতে পারি 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার স্কয়ার। আর 500 নিউটন বল প্রয়োগ করে F সমান 500 নিউটন, তাহলে চাপ সমান কত হবে, চাপ P সমান F বাই A, দ্যাট মিন্স F হচ্ছে 500 নিউটন আর 8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত মিটার স্কয়ার। দ্যাট মিন্স কত আসে, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, হিসাব করবে। আমার এখানে আসছে 62.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে প্যাসকেল। এখানে চাপ হলো 60 মানে এত,
এবারে 2 নম্বরটার ক্ষেত্রে চাপটা কিরকম হবে, একই রকম আমরা বের করব। 2 নম্বরটা এখানে a সমান কত, 3200 মিলিমিটার স্কয়ার, মানে 3200 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত মিটার স্কয়ার। তুমি লিখতে পারো 32 ইনটু 10 টু দি পাওয়ার -4 এত মিটার স্কয়ার। আর f তো দেওয়াই আছে, আমি পাশাপাশি লিখলাম f সমান সমান 500 নিউটন এখানে করলাম। অতএব চাপ p সমান কত, f বাই a, মানে f হচ্ছে 500 আর f হচ্ছে 32 ইনটু 10 টু দি পাওয়ার -2। এবারে হিসাব করে দেখি, হ্যাঁ 15.625 ইনটু 10 টু দি পাওয়ার 4। এত স্টেপ। এবার কোন জায়গায় চাপের পরিমাণটা বেশি হয়েছে, মানে চাপের পরিমাণটা বেশি হয়েছে কোন ক্ষেত্রে, এই 62.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এখানে নাকি এখানে, অবশ্যই এখানে 62 আর এখানে 15 আর এখানে 10 টু দি পাওয়ার 5, এখানে 10 টু দি পাওয়ার 4, এখানে 10 টু দি পাওয়ার 5। তার মানে হিলযুক্ত জুতা যেখানে আছে সেখানে কম ক্ষেত্রফলের উপরে বেশি বল প্রয়োগ করা আছে, তাই ওখানে চাপটা বেশি পড়েছে গোড়ালির উপরে। তো সেই ক্ষেত্রে হিলবিহীন জুতা পরে যদি হাঁটে তখন তোমার চাপটা কম পড়বে, বেশি ক্ষেত্রফলের উপরে বল প্রয়োগ করেছে একই পরিমাণ। বিষয়টা এরকম, যেমন দেখো ডাক্তাররা ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে সুইটা দেখা যায় যে বলটা প্রয়োগ করে সুইটা দিয়ে, আবার ঠিক একইভাবে যদি আমি এইটা দিয়ে একই পরিমাণ বা এর চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করি, দেখো আমার হাত ছিদ্র হবে না। কিন্তু ওই সুইটা দিয়ে যদি আমি কাজটা করি তাহলে কিন্তু হাত ছিদ্র হয়ে একবারে হাতটির কাছাকাছি চলে যাবে। তো সেই ক্ষেত্রে একই পরিমাণ বল তুমি কম ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করেছো, আর এখানে এটার ক্ষেত্রে একই পরিমাণে বল বেশি ক্ষেত্রফলের উপর আমরা প্রয়োগ করেছি, তাই মানে হাতটা ছিদ্র হয় না এটার ক্ষেত্রে, কিন্তু সুই দিয়ে করলে এই ছিদ্রটা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ভিডিওতে আবার তোমাদের জন্য এই তরলের ভেতরে চাপ, প্লবতা ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আজকে আমরা এই চাপ ঘনত্ব এইটুকুই আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা এই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তুমি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।